ম্যাডাম আপনার নাম? আমার নাম সুচন্দ্রা ঘোষ। আপনি কোথায় থাকেন? আমি থাকি যাদবপুর। যাদবপুর, আচ্ছা। আপনি আজকে আমাদের লাস্টে সুন্দরবনের, হ্যাঁ, আপনি কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছেন এখানে? ফ্রিল্যান্সিং ট্রাভেল। ফ্রিল্যান্স ট্রাভেলস, হ্যাঁ। ফ্রিল্যান্স ট্রাভেলস। আচ্ছা, তা আপনাদের প্রথমে রুম নিয়ে শুরু করছি। হ্যাঁ, রুম কেমন লাগিয়েছে আপনার? ভালো লেগেছে। আমরা দুজন একসাথে ছিলাম। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রুম, একদমই ভালো রুম। আচ্ছা আচ্ছা, রুম ঠিক আছে। এই কোনো রুমে মানে জল বা বাথরুম না না, নিয়ে সব কোনো কিছু অসুবিধা সব নেই? কিছু বাথরুম যেরকম ছিল, খাবার জলের ইয়েও ছিল, সব রাখা ছিল, কোনো আচ্ছা সমস্যা আচ্ছা নেই। আচ্ছা। আর দাদারা এখানে যারা ছিলেন হোটেলের বা রিসোর্টে, এমনকি আমরা যে ট্রাভেলের সাথে এসেছি, সেই দাদারা যারা ছিলেন তারা প্রত্যেকে সাপোর্টিভ, প্রত্যেক মুহূর্তে সাপোর্ট করেছে। আচ্ছা, সেটা আমি পরে আসছি আপনাদের। অ্যাকচুয়ালি এবারে আপনি বলুন যে খাওয়া দাওয়া নিয়ে কী ব্যাপার, খাওয়া দাওয়া কি আপনাদের কেমন লাগলো? 3 দিন ধরে আমাদের 3 বেলা 5-6 বেলা করে খাওয়া দাওয়া হয়েছে। 6 বেলা, সরি, 5 বেলা করে খাওয়া দাওয়া হয়েছে। প্রথম দিন থেকে শুরু করে আজকে আমাদের লাস্ট ডে। আমাদের একদম ফার্স্ট ডে থেকে লাস্ট ডে পর্যন্ত আমাদের যে কটা আইটেম আমাদের খাওয়ানো হয়েছে, বা যারা যারা দাদারা কমিট করেছিলেন যে এই আইটেম দেওয়া হয় বা কিছু, এক্স্যাক্টলি দাদারা সেটাই খাইয়েছেন। এবং খাবার কোয়ালিটি ভীষণই ভালো, কোনো খাবার কোয়ালিটি খারাপ নয় আমি বলবো না, ভীষণই ভালো, খুব ভালো লেগেছে প্রত্যেকে। আচ্ছা, আর এবার বলছি আপনাদের মানে এর মধ্যে খাওয়ার স্পেশালিটির মধ্যে আমাদের চিংড়ি মালাইকারি ছিল, আপনার ইয়ে ছিল, আপনার ভাপা ছিল, ইলিশ ভাপা, ইলিশ সর্ষে, এগুলোর মধ্যে কোন আইটেমটা? মাটনও ছিল আপনাদের, চিকেন, চিলি চিকেনও ছিল, চিকেন ছিল, মাটন ছিল, কোন ইলিশ আইটেম? মাছের 4টে প্রিপারেশন ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইলিশ উৎসবে ইলিশ খেতে এসেছি, ইলিশের প্রিপারেশন প্রত্যেকটা খুব ভালো ছিল। আর যেহেতু আমি পার্সোনালি চিংড়ি পছন্দ করি বেশি, তাই চিংড়ি মাছের মালাইকারিটা আমার বেশি ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়ার পর এবার হচ্ছে লঞ্চে করে যেখানে ঘুরলেন, আপনাদের কোন স্পটটা ভালো লেগেছে সবচেয়ে বেশি? আমার সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে যখন আমরা ওখানে ওই ব্রিজের যে স্পটটা ছিল, ব্রিজ করে যে পুরো সুন্দরবনটা ঘেরা। আচ্ছা, দোবাকি। দোবাকি মেনলি, দোবাকিতে সবাই মেনলি সুন্দরকালী আর দোবাকির মধ্যে কম্পেয়ার করে। হ্যাঁ, সুন্দরকালী মোটামুটি দোবাকিটাই হাইস্ট, সবাই প্রেফার করে বেশি। হ্যাঁ, দোবাকিটা সত্যি খুব সুন্দর। আর বোটে আমাদের একজন গাইড ছিলেন, উনি আমাদের খুব সুন্দরভাবে গাইড করে পুরো পরিবেশ কীভাবে, কোথায় কী, সমস্ত বৃত্তান্ত উনি আমাদের বলে দিয়েছিলেন। আর সাথে তো দাদারা ছিলেন। বাঘ দেখেছেন? না, সে আমাদের লাখে আসেনি। আমরা অনেক চেষ্টা করেছিলাম দেখার জন্য, তবে হরিণ দেখেছি, গোসাপ দেখেছি, কুমির দেখেছি, এবার বিভিন্ন ছোটোখাটো পাখিও আমাদের চোখে পড়েছে। আচ্ছা আচ্ছা। আর সর্বশেষে বলবো যে আপনাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছেন, ফ্রিল্যান্স ট্রাভেলস, তাদের এবং অন্যান্য ট্যুরের সঙ্গে এই ট্যুরের কী পার্থক্য বা কেমন ব্যবহার পেয়েছেন, সহযোগিতা কেমন পেলেন? হ্যাঁ, সহযোগিতা প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ 100% পেয়েছি, সব ক্ষেত্রে পেয়েছি। যখন যেখানে আমাদের অবস্ট্রাগলস মনে হয়েছে আমরা দাদাদেরকে গিয়ে শেয়ার করেছি, এবং সাথে সাথে দাদারা মানে যারা ছিলেন আর কি, যারা এখনও ম্যানেজমেন্টে রয়েছেন, সাথে সাথে সেখানে। আচ্ছা, এটা আপনি বলেন, আপনি কি মন থেকে বলতেন না একটা জাস্ট একটা ইয়ে? কারণ আমি এটা ফিল করে বলছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ওকে।